প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল তোমাদের বাংলা পরীক্ষা। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে তোমাদের ইংরাজি পরীক্ষা। তো দেখো, আজকের এই ভিডিও থাকছে, দেখো, এইচএস মডেল কোশ্চেন 2024, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ এইচএস মডেল কোশ্চেন্স ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে নতুন যে বুকটি বার করেছে, তার এক সেট প্রশ্ন উত্তর ইংলিশের আমি উত্তর সহ আলোচনা করে দেবো। এবং এই ধরনের প্রশ্নপত্র তোমাদের কিন্তু পরীক্ষা আসতে চলেছে, যেমন বাংলাতেও এসেছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন্স ইংলিশ ক্লাস 11 সেমিস্টার 1। তো এখানে প্রশ্নপত্রটা যেভাবে তোমাদের সেট করা রয়েছে সেইভাবেই কিন্তু তোমাদের স্কুলের প্রশ্নপত্র কিন্তু হতে চলেছে। প্রথমত দেখে নাও, একের দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু আনসার দ্য কোশ্চেন্স। প্রোজ থেকে দেখো 10খানা এমসিকিউ কিন্তু পরীক্ষা দেবে। তো দেখো আমরা উত্তরগুলো দেখে নিই একবার। 1 নম্বরের প্রশ্ন, দ্য ন্যারেটার্স টেন্ট ওয়াজ জাস্ট, অর্থাৎ ন্যারেটারের টেন্টটি ছিল কোথায়? উত্তর লিখবে অপশন সি করবে উত্তর। কি আছে? বিসাইড দ্য টেন্ট অফ তহসিলদার। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন, দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ কালমিনেটস অন দ্য ডে অফ। কি লিখবে? এটা অপশন সি লিখবে রক্ষাবন্ধন। 3 প্রশ্ন দেখো, আউটসাইড দ্য কেপ অফ অমরনাথ দেয়ার ওয়াজ। অপশন বি লিখবে। 4 নম্বরের প্রশ্ন বলছে, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ড্যাশ ফাইট, দ্য ওয়ার্ডস টু বি পুট ইন দ্য ব্ল্যাঙ্ক আর। উত্তর হচ্ছে 6 ইয়ার্স করবে। ঠিক আছে। 5 প্রশ্নটা, হোয়েন বিবেকানন্দ ওয়াজ আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী হি স্পোক অফ ইট অ্যাজ। অপশন কি লিখবে? অপশন সি লিখছ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। নেক্সট দেখো 6 প্রশ্ন, at the age of 8 Swamiji had developed the power of entering। এটা তোমরা প্রত্যেকের রিডিংটা পড়েছো। অপশন ডি লিখবে সমাধি। নেক্সট হচ্ছে আমাদের 7 প্রশ্ন, কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্টস। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ লিখবে, থ্রু ইভিলস অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। নেক্সট হচ্ছে 8 প্রশ্ন, the astrologer wound a turban around his head which was, তার কালার কেমন ছিল টারবানের? অপশন সি লিখবে স্যাফরন কালার্ড। নেক্সট হচ্ছে আমাদের এটা 9 হবে, দ্য অ্যাস্ট্রোলজার লেফট ইজ ভিলেজ। এটা তো তোমরা জানোই, উইথাউট টেলিং এনিওয়ান, মানে কাউকে কিছু না বলে তিনি চলে এসেছিলেন গ্রাম থেকে। 10 প্রশ্ন, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অ্যাওয়ে at night giving the astrologer। অপশন বি লিখবে আ হ্যান্ডফুল অফ কয়েন্স। দেখো, তাহলে প্রোজ থেকে এই ধরনের 10টি প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকছে। পোয়েম থেকেও দেখো 10টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো পোয়েমের উত্তরগুলো তোমরা একবার দেখো। একের দাগে প্রশ্ন বলছে কি দেখো, অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার। অপশন এ লিখবে সঠিক অ্যান্সার ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। 2 প্রশ্ন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মাইটি হার্ট রেফার্স টু। অপশন সি কি? সিটি অফ লন্ডন, অর্থাৎ মাইটি হার্ট এখানে বলা হয়েছে সিটি অফ লন্ডনকে। 3 নম্বর, দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার দ্য টিমস অ্যাজ। অপশন কি? এ লিখবে, সরি অপশন বি লিখছ। 4 প্রশ্নটা, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর। অপশন এ লিখবে আ ক্লেম সো ডিপ। হোয়াট ডাস জাইরি মিন ইন
দ্য সেকেন্ড কামিং, অর্থাৎ সেকেন্ড কামিং যে কবিতা রয়েছে সেখান থেকে যে জাইরি মিন, এটার বাংলা মানে অর্থাৎ এটার মিন কি বলতে চেয়েছে, তা অপশান সি লিখবে। ঠিক আছে, কি অপশান সি লিখছো যে সার্কুলার অর স্পাইরাল মোশন। ছয়ের প্রশ্ন, দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং সিগনিফিকেন্স দ্য। উত্তর হচ্ছে অপশান এ লিখবে, রিটার্ন অফ জেসাস খ্রিস্ট ইন ফিউচার। সাতের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। সাতের উত্তর হচ্ছে অপশান ডি লিখবে, দ্য খ্রিস্টানস। আটের প্রশ্ন, সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। অপশান এ অ্যান্সার হলো। নয়ের প্রশ্ন, দ্য দ্য বাংলিস দ্য বাংলিস সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন। উত্তর কি লিখবে, অপশান সি লিখবে, দ্য বার্ট অফ টাইম। দশের প্রশ্ন, দ্য রাইম স্কিম অফ ইজ স্ট্যান্ডার অফ দ্য বাংলিস সেলার্স ইটস। অপশান ডি লিখবে, ডবল এ ডবল বি ডবল সি। 10টা এমসিকিউ হলো। ঠিক এইভাবে দেখো তোমাদের টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে যেগুলো রয়েছে সেখান থেকে তোমাদের 10টি প্রশ্ন পরীক্ষা দেবে। দেখে নাও এক একটা কি বলেছে। বলেছে, ফ্রেডারিক ডিসলাইকড অরল্যান্ডো বিকজ হি ওয়াজ দ্য সন অফ। মানে ফ্রেডারিক পছন্দ করতো না, কেন করতো না? অপশান সি লিখবে, স্যার রোনাল্ডো ডি বয়েস। দুইটা, দ্য ডিউক ফ্রেডারিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই এ। অপশান বি লিখবে, হারমিট। 3এর প্রশ্ন দেখে নাও, রোজালিন টিজড অরল্যান্ডো বাই সেইং। অপশান ডি লিখবে এটা। ঠিক আছে, না সরি, অপশান এ হবে এটা। 3, হ্যাঁ ডি একটা করবে। ইফ সি উড ফাইন্ড দ্য লাভার হু হ্যাড স্পয়েলড দ্য বার্থ দ্য সি উড অ্যাডভাইস হিম। ঠিক আছে, 3এরটা ডি হবে। 4এরটা কি বলেছে, ইন দ্য ফরেস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া মিট এ। অপশান এ লিখবে, সেপার্ড। 5এর প্রশ্ন, ওথেলো ওয়াজ। অপশান সি লিখবে, মুর, একজন মুর ছিলেন। 6টা দেখো, ব্রাভ্যানিটো ওয়াজ এ। অপশান সি বি হবে, রিস সেনেটর ছিলেন। আচ্ছা, 7 ছিল, দ্য টার্কস হ্যাড প্রিপেয়ার টু ইনভেড। অপশান কি লিখবে, সাইপ্রাস হবে এটা। আচ্ছা, 7 দেখো, ইয়াগো ওয়াজ। অপশান এ লিখবে, গুড অ্যাট হার্ট। 9 প্রশ্নটা কি বলেছে, অ্যামং দ্য হরিবল ingredients of the witches there was the gall of a। অপশান ডি লিখবে, গোড লিখবে। 10এরটা, লেডি ম্যাকবেথ ট্রিট ডানকান উইথ হার। অপশান এ লিখবে, স্মাইলস অ্যান্ড চার্মিং ইটিকুইট। এবার দেখো 4এর দিকে কিছু টেক্সট ও গ্রামার থাকবে। ঠিক আছে, 5টা দিয়েছে এখানে, কি কি দেখে নাও। 1, যেমন বলেছে, স্বামীস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক, মেক ইট, এটা কমপ্লেক্স করতে হবে, তো এটা অপশান এ করবে, ইট ওয়াজ স্বামীস ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। ঠিক আছে, 2এর প্রশ্ন বলেছে দেখো, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট। তো এটা উত্তরটা অপশান বি করবে, লেট সি বি লিসেন টু বাই ইউ হোয়েন ইট ইজ সেড। 3এরটা, দ্য আদার গ্রনান ড্যাশ হেয়ারিং ইট, পুট দ্য কারেক্ট প্রিপজিশনটাকে লিখতে হবে। তো এখানে কারেক্টটা হচ্ছে অপশান ডি হবে, অন করবে। 4এরটা, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার চেঞ্জ দ্য ডিগ্রি। অপশান বি করবে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো দ্য ফেয়ারেস্ট ওয়ান। 5এর প্রশ্ন, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, দ্য ওয়ার্ড সানলিট ইজ ইউজড অ্যাজ এ। অপশান বি হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটা আনসিন দিয়েছে, 5 নম্বর থাকবে। ঠিক আছে, দেখো ভ্যালু অফ এডুকেশনের উপর দিয়েছে, তো এই ধরনের একটি তোমাদের প্যাসেজ দেবে,
ভালো করে পড়বে। পড়ার পর নিচে দেখো প্রশ্ন দিয়েছে, দেখো এই হচ্ছে পুরো প্যাসেজটা পড়বে তোমরা। পড়ার পর পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলো লিখবে। তো আমি প্যাসেজটা পড়ছি না। তো এখানে একের দাগের প্রশ্ন দেখো বলেছে, এডুকেশন উইথাউট ভ্যালুস অর edifications will fall short of achieving its goal, turn into complex। এর উত্তরটা তোমরা এক একটা করবে, ঠিক আছে। আচ্ছা, বি এরটা বলেছে, দ্য টেক্সট ইজ প্রাইমারিলি বেসড অন, উত্তরটা তোমরা তিনেরটা করবে, দ্য এইমস অফ ভ্যালু এডুকেশন। সি এটা দেখো, ইট ইজ এ ডায়েরি নিড অফ দ্য ওয়ার্ল্ড, এটার উত্তর এক একটা করবে, আর্জেন্ট হবে। ডি এটা, ওয়ান্স ভ্যালুস আর গিভিং প্রায়োরিটি ইন লাইফ চেঞ্জ দ্য ভয়েস করতে হবে, ডি এরটা 2 করবে, ওয়ান্স উই গিভ ভ্যালুস প্রায়োরিটি ইন লাইফ। ই এর প্রশ্নটা দেখে নাও, লাইফ উইথাউট ভ্যালুস এডুকেশন ইজ লাইক শিপ উইথাউট রাডার, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা হচ্ছে অপশন 2 এরটা করবে, স্মাইল। তো ঠিক আছে, তো দেখো এই যে বইটা দেওয়া রয়েছে না আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে, তো এই বইয়ের যে আমাদের কোচিং সেন্টার পড়ানো হয়, যেমন বাংলা, ইংলিশ, নিউট্রিশন, সমস্ত কিন্তু এর সলিউশন কিন্তু অলরেডি আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে। তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও। আর এই ধরনের তোমাদের কিন্তু প্রশ্নপত্র পরীক্ষা আসবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।